হুম, প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই তখন আসলে কি ঘটে? আধুনিক বিজ্ঞান হয়তো বলবে আমাদের মস্তিষ্ক কেবল বিশ্রামে যায়। হুম। আর শরীর তার কোষগুলোকে মেরামত করে, তাই না? হ্যাঁ, ঠিক তাই। কিন্তু মানে প্রাচীন জ্ঞান আর আধ্যাত্মিক টেক্সটগুলো এই সময়টাকে শুধু সাধারণ বিশ্রাম হিসাবে দেখে না। তারা এটাকে মৃত্যুর একটা দৈনন্দিন মহড়া হিসাবে বিবেচনা করে। একদম। যখন আমাদের চেতনা পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। রাইট। তখন আমরা এমন এক অবস্থায় প্রবেশ করি যা শারীরিক মৃত্যুর প্রাথমিক ধাপগুলোর সাথে একদম মিলে যায়। আমাদের আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন কিছু প্রাচীন ও পবিত্র পাঠ নিয়ে আলোচনা করব, বিশেষ করে পবিত্র কুরআনের ২৯তম পারার সূরাগুলো, মানে সূরা মুলক থেকে সূরা মুরসালাত পর্যন্ত। আর এই পাঠগুলো জীবন, মৃত্যু আর এর মধ্যবর্তী সময়কে একটা সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে। মানে এগুলো আমাদের অস্তিত্বের সবচেয়ে বড় প্রশ্নগুলোর মুখোমুখি দাঁড় করায়। ঠিক, এই আলোচনাটা আসলে আমাদের একটা আয়নার সামনে দাঁড় করিয়ে দেবে। তো সূরা মুলকের শুরুটা দিয়ে যদি আমরা এই বিশ্লেষণ শুরু করি, এই পাঠগুলোর সবচেয়ে আকর্ষণীয় দিকটাই হল এর শুরুটা। সূরা মুলকের শুরুতেই মহাবিশ্বের বিশালতার দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বলা হয়েছে আকাশের দিকে তাকাতে, বারবার তাকাতে। হ্যাঁ, কোথাও কোনো ফাটল বা অসামঞ্জস্য চোখে পড়ে কিনা সেটা দেখার জন্য। একদম ঠিক। এই নিখুঁত মহাবিশ্বের আর্কিটেকচার বা গঠনশৈলী শুধু আমাদের মুগ্ধ করার জন্য নয়, মানে এর পেছনে একটা খুব গভীর মনস্তাত্ত্বিক উদ্দেশ্য আছে। আচ্ছা, সেটা কেমন? যখন একজন মানুষ এই ত্রুটিহীন অসীম শূন্যতার দিকে তাকায়, তখন সে নিজের ক্ষুদ্রত্ব উপলব্ধি করতে বাধ্য হয়। এই বিশাল আর নিখুঁত ক্যানভাসটি প্রমাণ করে যে এটা কোনো উদ্দেশ্যহীন দুর্ঘটনা নয়। মানে এটা অত্যন্ত সুপরিকল্পিত একটা পরীক্ষার হলরুম। রাইট, যেখানে জীবন আর মৃত্যু সৃষ্টি করা হয়েছে কেবল এটা দেখার জন্য যে কে তার কর্মে বা আচরণে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে। এই পরীক্ষার হলরুমের কনসেপ্টটা বুঝতে পারছি, কিন্তু এখানে একটা বিষয় আমাকে বেশ ভাবায়। মানে মহাবিশ্বের বিশালতা থেকে যদি আমরা ব্যক্তিগত জীবনে আসি, বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে ঘুমানোর আগে সূরা মুলক পড়ার উপর অত্যন্ত জোর দিয়েছেন এবং বলা হয়েছে এটা কবরের আযাব থেকে সুরক্ষা দেয়। হ্যাঁ, এটা একটা অত্যন্ত শক্তিশালী আমল। তো প্র্যাকটিক্যাল দিক থেকে চিন্তা করলে আমরা তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আরও বেশি আত্মবিশ্বাসী বোধ করি। মনে হয় এই তো আরেকটা দিন পেয়ে গেলাম, আমার শরীর সুস্থ, আমার ব্যাংক ব্যালেন্স ঠিক আছে। মানে নিজেকে অপরাজেয় মনে হয় আর কি। একদম। তাহলে রাতের বেলার এই নির্দিষ্ট তিলাওয়াত বা পাঠ কিভাবে আমাদের এই দৈনন্দিন মনস্তাত্ত্বিক অহংকারকে ভাঙে? সকালে জেগে ওঠার যে বুস্ট আমরা পাই, রাতের এই অভ্যাসটি কি তাকে কাউন্টার করতে পারে? অত্যন্ত যৌক্তিক একটা জায়গা ধরেছেন। এই পুরো প্রক্রিয়াটিকে আমরা কগনিটিভ ফ্রেমিং বা মনস্তাত্ত্বিক রূপরেখা তৈরি করা বলতে পারি। মানুষ স্বভাবতই তার চারপাশের দৃশ্যমান বস্তুর ওপর নির্ভর করে বাঁচে। হ্যাঁ, আমাদের বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স এগুলোর ওপর। ঠিক। কিন্তু যখন কেউ প্রতি রাতে সূরা মুলক পাঠ করে, সে আসলে তার অবচেতন মনকে সবচেয়ে দুর্বল মুহূর্তে একটা রিমাইন্ডার দিচ্ছে। ঘুমন্ত অবস্থায় মানুষের তো কোনো নিয়ন্ত্রণ থাকে না, তাই না? সে পুরোপুরি অসহায়। হুম, শরীর তো তখন পুরোপুরি অচল একটা অবস্থায় থাকে। একদম। ঠিক ঘুমোতে যাওয়ার আগের মুহূর্তে এই পাঠটি মস্তিষ্ককেই বার্তা দেয় যে এই জাগতিক ক্ষমতা বা নিয়ন্ত্রণ পুরোটাই সাময়িক। এটা আত্মবিশ্বাসকে ভাঙে না, বরং আত্মবিশ্বাসের ভিত্তিটাকে পরিবর্তন করে দেয়। আচ্ছা, মানে ভিত্তিটা দুনিয়া থেকে সরিয়ে আখেরাতের দিকে নিয়ে যায়? ঠিক তাই। এটা মানুষকে বোঝায় যে তার আসল ঠিকানা এই পৃথিবী নয়, বরং মৃত্যুর পরের সেই অজানা জগৎ যাকে আমরা কবর বলি। এই আধ্যাত্মিক স্বীকৃতি এবং নিজের অহংকারকে শূন্যের কোঠায় নামিয়ে আনার যে মানসিকতা, এটাই কি মূলত কবরের সেই ভয়াবহ একাকিত্ব আর অচেনা পরিবেশের জন্য মানুষকে প্রস্তুত করে? হ্যাঁ, ঠিক ধরেছেন। এটা কোনো জাদুকরী মন্ত্র নয়, বরং এটা অহংকারমুক্ত আত্মমগ্নতার একটা নিয়মিত চর্চা। এই প্রস্তুতিটা কবরের আযাব থেকে বাঁচার একটা ঢাল হয়ে দাঁড়ায়। তার মানে এই প্রতিদিবের প্রস্তুতি আমাদের সেই চূড়ান্ত মুহূর্তের জন্যই তৈরি করছে, যেখান থেকে আমাদের শারীরিক অস্তিত্বের বিলুপ্তি ঘটে। মৃত্যুর ঠিক আগ মুহূর্তটার কথা বলছেন। হ্যাঁ, এই যে প্রতিদিনের মহড়ার কথা বলা হচ্ছে, এর চূড়ান্ত পরিণতি তো সেই মুহূর্তটি যখন আমাদের এই বায়োলজিক্যাল মেশিনটা চিরতরে বন্ধ হয়ে যায়।
সূরা কিয়ামতে মৃত্যুর ঠিক আগ মুহূর্তের এমন কিছু শারীরিক বর্ণনা আছে যা রীতিমতো অস্বস্তিকর। হ্যাঁ, বর্ণনাগুলো সত্যিই গায়ে কাটা দেওয়ার মতো। বলা হয়েছে প্রাণ যখন ওষ্ঠাগত হবে, মানে কলাবন বা কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে যাবে, আর মৃতপ্রায় মানুষের চোখ স্থির হয়ে যাবে। চরম অসহায়ত্বের একটা দৃশ্য। অথচ দেখুন, আধুনিক সমাজে আমরা কিন্তু মৃত্যুকে এড়িয়ে চলার এক অদ্ভুত প্রতিযোগিতায় মেতে আছি। আমাদের অত্যাধুনিক হাসপাতাল, লাইফ সাপোর্ট সিস্টেম, এগুলো দেখলে মনে হয় আমরা মৃত্যুকে জয় করার কাছাকাছি চলে এসেছি। আসলে এটা আমাদের এক ধরনের ইলিউশন বা বিভ্রম। একদম তাই। কিন্তু কণ্ঠনালীতে প্রাণ আটকে যাওয়ার এই শারীরিক বর্ণনাটি যেন আমাদের সব আধুনিক বিভ্রমকে এক মুহূর্তে ভেঙে দেয়। এই বিভ্রম ভেঙে যাওয়ার বিষয়টা সূরা কলেমে উল্লেখিত অহংকারী বাগান মালিকদের কাহিনীর মাধ্যমে আরও স্পষ্টভাবে বোঝা যায়। মানবীয় মনস্তত্ত্ব কেন সম্পদকে মৃত্যুর চেয়েও শক্তিশালী মনে করে, তার এক নিখুঁত উদাহরণ হলো ওই কাহিনী। ওই যে যারা গরিবদের হক দিতে চায়নি। হ্যাঁ, একদল সম্পদশালী বাগান মালিক রাতের অন্ধকারে পরিকল্পনা করেছিল যে তারা খুব ভোরে গিয়ে বাগানের সব ফসল কেটে আনবে। উদ্দেশ্য ছিল একটাই, গরিব মিসকিনরা যেন তাদের হকের দাবি নিয়ে আসতে না পারে। মানে কতটা অহংকারী হলে মানুষ এমন চিন্তা করতে পারে? ঠিক, তারা তাদের সম্পদের উপর এতটাই নির্ভরশীল আর অহংকারী ছিল যে তারা ভেবেছিল আগামীকালের উপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। কিন্তু রাতে তারা ঘুমানোর পরক্ষণেই এক মহাজাগতিক হস্তক্ষেপে সেই বিশাল সবুজ বাগান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। সকালে উঠে তারা নিজেদের বাগান চিনতেই পারেনি। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, মানে আগামীকালের জন্য পরিকল্পনা করা বা নিজের সম্পদের সুরক্ষা নিশ্চিত করা তো মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। তো এটাকে এত কঠোরভাবে কেন দেখা হলো? এই বাগান মালিকদের মূল অপরাধটি আসলে কি ছিল? খুব সুন্দর প্রশ্ন। অপরাধটি আগামীকালের পরিকল্পনা করাই ছিল না। অপরাধটি ছিল অ্যাবসলিউট সার্টেনটি বা নিরঙ্কুশ নিশ্চয়তার অহংকারে এবং দুর্বলকে বঞ্চিত করার ইচ্ছায়। আচ্ছা, বুঝতে পারছি। তারা ভেবেছিল তারাই সবকিছুর নিয়ন্ত্রক। ঠিক, তারা স্রষ্টার অস্তিত্ব এবং তার নিয়ন্ত্রণের কথা সম্পূর্ণ ভুলে গিয়েছিল। ঠিক একইভাবে অন্তিম মুহূর্তে যখন একজন মানুষের চোখ স্থির হয়ে যায়, তখন তার অবস্থাও ওই বাগান মালিকদের মতোই হয়। মানে সারা জীবন মানুষ যে শরীর, যে ক্ষমতা আর সম্পদের অহংকার করে, মৃত্যুর ওই একটা নির্দিষ্ট মুহূর্তে এসে সে বুঝতে পারে যে সে কতটা অসহায়। ওই স্থির হয়ে যাওয়া চোখের দৃষ্টি প্রমাণ করে যে সম্পদের পাহাড় বা ক্ষমতার দাপট, যাকে সে চিরস্থায়ী রক্ষাকবচ ভেবেছিল, তা আসলে ওই পুড়ে যাওয়া বাগানের মতোই ছাই হয়ে গেছে। অবিশ্বাস্য এক পেতনমে। এই চরম অসহায়ত্বের রূপটি অনুধাবন করানোই হল এই পাঠগুলোর অন্যতম প্রধান লক্ষ্য। হ্যাঁ, যেন মানুষ দুনিয়ার মোহে অন্ধ না হয়ে যায়। কিন্তু এই অসহায়ত্বের দৃশ্যটা কল্পনায় আনলেও একটা গভীর স্তব্ধতা কাজ করে। যখন ব্যক্তিগত মৃত্যু ঘটে তখন তো শুধু একজনের পৃথিবী ধ্বংস হয়, কিন্তু সূরা হাক্কাহা এবং সূরা মারিজ এমন এক সময়ের কথা বলে যখন গোটা মহাবিশ্বের আর্কিটেকচার ভেঙে পড়বে। মানে কিয়ামাতের দিনটার কথা বলছেন? হ্যাঁ, এই সূরাগুলোতে একটা অত্যন্ত অদ্ভুত এবং শক্তিশালী উপমা ব্যবহার করা হয়েছে। বিশাল পাহাড়গুলো নাকি সেদিন ধ্বনিত তুলা বা উড়ন্ত তুলার মতো হয়ে যাবে। আমরা তো পাহাড়কে দুনিয়ার সবচেয়ে মজবুত, অটল আর স্থায়ী বস্তু বলে মনে করি। পাহাড়কে তুলার সাথে তুলনা করার এই যে বৈপরীত্য, এর পেছনের মনস্তাত্ত্বিক কারণটা কি হতে পারে? আসলে পাহাড় মানব মনে স্থায়িত্ব এবং শক্তির সবচেয়ে বড় প্রতীক। যখন কোনো কিছুকে অবিনশ্বর বোঝানোর চেষ্টা করা হয়, তখন আমরা পাহাড়ের উদাহরণ দিই। হ্যাঁ, আমরা বলি পাহাড়ের মতো অটল। ঠিক তাই। কিয়ামতের দিন এই পাহাড়গুলোকে তুলার মতো উড়িয়ে দেওয়ার বর্ণনার মাধ্যমে আসলে মানুষের মনের ভেতরের স্থায়িত্বের কনসেপ্ট বা ধারণাকে চূর্ণ-বিচূর্ণ করে দেওয়া হয়েছে। আরে, এটা তো আগে ভাবিনি। এটা বোঝায় যে এই মহাবিশ্বের কোনো বস্তুরই নিজস্ব কোনো শক্তি নেই। যা কিছু আমরা অটল বলে বিশ্বাস করি, মহাজাগতিক শক্তির সামনে তা ওজনহীন তুলার মতোই তুচ্ছ। তার মানে যখন চারপাশের এই পরিচিত ভৌত জগৎ ভেঙে পড়বে, তখন মানুষের মনের ভেতরকার যে নিরাপত্তাবোধ, সেটাও সম্পূর্ণ ধসে পড়বে। কোনো কিছুই সেদিন আর নিরাপদ মনে হবে না। আর এই মহাজাগতিক ধ্বংসযজ্ঞের পরক্ষণেই তো আসবে সেই চূড়ান্ত মুহূর্ত, মানে আমলনামা প্রদান। হ্যাঁ, সবচেয়ে উত্তেজনার আর ভয়ের মুহূর্ত।
আমি ডান হাতে আর বাম হাতে আমলনামা পাওয়ার বিষয়টিকে আমাদের জাগতিক কোনো সাধারণ রেজাল্ট কার্ড পাওয়ার সাথে মেলাতে পারি না। মানে এটা বরং একটা হঠাৎ করে হওয়া, অপরিবর্তনীয় আর ভয়ঙ্কর একটা কর্পোরেট অডিটের মতো। দারুণ একটা উপমা দিয়েছেন, কর্পোরেট অডিট। ধরুন কোনো বিশাল কোম্পানি সারা জীবন দুই ধরনের হিসাবের খাতা মেনটেন করেছে, একটা বাইরের মানুষকে দেখানোর জন্য, অন্যটি নিজেদের ভেতরের দুর্নীতির। তারা ভেবেছিল এই লুকানো খাতাটা কেউ কোনোদিন দেখতে পাবে না। কিন্তু সেদিন তো সব গোপন বিষয় উন্মুক্ত হয়ে যাবে। রাইট। হঠাৎ একদিন এমন এক সুপ্রিম অডিটর চলে এলেন, যিনি ওই লুকানো খাতাটা বের করে পুরো পৃথিবীর সামনে উন্মুক্ত করে দিলেন। যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তাদের আনন্দ তো সীমাহীন, তারা তো আত্মহারা হয়ে সবাইকে সেটা দেখাবে। হ্যাঁ, আনন্দে তারা বলবে, এই দেখো আমার আমলনামা, আমি জানতাম আমাকে এই হিসাবের মুখোমুখি হতে হবে। কিন্তু যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তাদের আক্ষেপের জায়গাটা খুব অদ্ভুত। তারা বলবে, হায়, আমার সম্পদ আমাকে রক্ষা করতে পারল না। বাম হাত পাওয়া মানুষের প্রধান আক্ষেপ কেন তার সম্পদ নিয়ে হলো? সে তো তার ক্ষমতা, তার পরিবার বা অন্য কিছুর কথাও বলতে পারত। কারণ এই পৃথিবীতে মানুষ তার যে কোনো বিপদ থেকে বাঁচতে বা যে কোনো সমস্যা সমাধান করতে সম্পদকেই প্রধান হাতিয়ার বা আল্টিমেট কারেন্সি হিসেবে ব্যবহার করে। হ্যাঁ, টাকা থাকলে তো দুনিয়ায় অনেক কিছুই পার পাওয়া যায়। একদম। যে কোনো সংকট থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য অর্থের চেয়ে শক্তিশালী কোনো জাগতিক মাধ্যম নেই। এই আজীবন অভ্যাসের কারণে মানুষের অবচেতন মন বিশ্বাস করতে শুরু করে যে আখেরাতেও হয়তো তাদের এই জাগতিক হিসাব নিকাশ বা সম্পদের প্রভাব কোনো না কোনোভাবে কাজে লাগবে। আচ্ছা, তারা ভাবে ওখানেও হয়তো কোনোভাবে পার পাওয়া যাবে। কিন্তু যখন সেই মহাজাগতিক অডিটের লুকানো খাতাটি বাম হাতে দেওয়া হয়, তখন তাদের এই চরম সত্যের মুখোমুখি হতে হয় যে দুনিয়ার ওই সম্পদ আখেরাতের বাজারে সম্পূর্ণ অকেজো একটা মুদ্রা। সেখানে একমাত্র কারেন্সি বা মুদ্রা হলো মানুষের নেক আমল বা সৎকর্ম। রাইট। সম্পদকে রক্ষা কবচ ভাবার এই যে আজীবনের মনস্তাত্ত্বিক ভ্রান্তি, সেটা ভেঙে যাওয়ার মুহূর্তটাই সেদিন তাদের সবচেয়ে বড় হাহাকারের কারণ হয়ে দাঁড়াবে। তাহলে এই মহাজাগতিক অডিটে নিজেকে দেউলিয়া হওয়া থেকে বাঁচানোর উপায় কি? এই ২৯তম পারাতেই কিন্তু এর অত্যন্ত সুনির্দিষ্ট এবং ব্যবহারিক সমাধান দেওয়া হয়েছে। হ্যাঁ, সূরা মুজাম্মিল এবং সূরা মুদ্দাসিরে এর সমাধান আছে। সূরা মুজ্জাম্মিল এবং সূরা মুদ্দাসিরে রাতের বেলা তাহাজ্জুদ এবং কোরআন তেলাওয়াতের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হল, রাত কেন? রাতের একটা আলাদা গুরুত্ব আছে। দিনের বেলা তো মানুষের এনার্জি বেশি থাকে। দিনের বেলা ইবাদত করাটা তো অনেক বেশি দৃশ্যমান এবং প্রভাব সৃষ্টিকারী হতে পারত। রাতের এই নির্দিষ্ট সময়টাকে, যখন মানুষ সবচেয়ে বেশি ক্লান্ত থাকে এবং ঘুমকে সবচেয়ে বেশি ভালোবাসে, সেই সময়টাকেই কেন এই আধ্যাত্মিক প্রস্তুতির জন্য বেছে নেওয়া হলো? কারণ দিনের বেলার কাজের মধ্যে সবসময় একটা পারফর্মেটিভ বা লোক দেখানো দিক লুকিয়ে থাকতে পারে। মানুষ যখন দিনের আলোতে কোনো ভালো কাজ করে, তখন সমাজের অন্য মানুষেরা তা দেখে এবং প্রশংসা করে। আর এই প্রশংসা মানুষের ভেতরের অহংকারকে সূক্ষ্মভাবে বাড়িয়ে দিতে পারে। একদম ঠিক। কিন্তু রাতের নিস্তব্ধতায় যখন চারপাশের কোলাহল থেমে যায়, দুনিয়ার সব আকর্ষণ যখন ঘুমে তলিয়ে যায়, তখন উষ্ণ বিছানা ছেড়ে ওঠার মধ্যে কোনো লোক দেখানো ব্যাপার থাকে না। কেউ তো তখন দেখছে না। হ্যাঁ, এটা সম্পূর্ণ নিজের প্রবৃত্তির বিরুদ্ধে একটা সক্রিয় বিদ্রোহ। এই রাতের নীরবতা মানুষের ভেতরের অহংকারকে ভেঙে দেয় এবং তাকে আত্মবিশ্লেষণে বাধ্য করে। এই প্রক্রিয়াই মানুষকে সেই উন্নত চরিত্রের অধিকারী হতে সাহায্য করে, তাই তো? যার কথা সূরা কলমে বলা হয়েছে, যেখানে স্বয়ং স্রষ্টা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। রাইট। রাতের এই একাকিত্বই হল সেই মহান চরিত্র গঠনের সবচেয়ে বড় বিদ্যাপীঠ। আর এই চরিত্রই মানুষকে জান্নাতের যোগ্য করে তোলে। এই অহংকার ভেঙে ফেলার বিষয়টা বলতে গিয়ে সূরা নূহ এবং সূরা জিনের একটা চমৎকার তুলনামূলক চিত্র মনে পড়ে গেল। এই দুই সূরায় আমরা দুটি ভিন্ন সম্প্রদায়ের প্রতিক্রিয়া দেখতে পাই। হ্যাঁ, নূহ আলাইহিসসালামের জাতি আর জিনদের ঘটনা। একদিকে নূহ আলাইহিসসালাম ৯৫০ বছর ধরে তার জাতিকে সত্যের পথে ডেকেছেন, দিনের আলোতে, রাতের অন্ধকারে, গোপনে এবং প্রকাশ্যে। কিন্তু তারা এতটাই অবাধ্য ছিল যে সত্য কথা যাতে কানে না যায় সেজন্য তারা আক্ষরিক অর্থে কানে আঙুল দিয়ে রাখত এবং নিজেদের কাপড় দিয়ে মুখ ঢেকে রাখত, যাতে ওনাকে দেখতেও না হয়। অন্যদিকে জিনদের মতো এক অদৃশ্য এবং ভিন্ন মাত্রার সত্তার কথা দেখুন। তারা পাশ দিয়ে যাওয়ার সময় একবার মাত্র কোরআন শুনেই বিস্মিত হয়ে বলে উঠল,
আমরা এক বিস্ময়কর কোরআন শুনেছি যা সঠিক পথ দেখায়। এবং তারা সাথে সাথে সেই সঠিক পথ মেনে নিল। আমার কাছে খুব অবাক লাগে যে যেখানে জিনেরা একবার শুনেই সত্যতা উপলব্ধি করতে পারল, সেখানে মানুষ যাদের নিজস্ব বুদ্ধি আর বিবেচনা বোধ আছে তারা কেন এতটা অবাধ্য হয়? উম, উম, এই কানে আঙুল দিয়ে রাখার পেছনের মনস্তত্ত্বটা আসলে কি? আসলে নূহ আলাইহিস সালামের জাতির এই অবাধ্যতা মূলত তাদের দীর্ঘদিনের অভ্যাসের দাসত্ব এবং সামাজিক অহংকারের ফল। মানে সমাজ কি বলবে সেই ভয়? হ্যাঁ, মানুষ যখন কোনো একটা নির্দিষ্ট সমাজ ব্যবস্থা, ক্ষমতা বা বিশ্বাসের মধ্যে বড় হয়, তখন সে তার চারপাশের একটা ইকো চেম্বার তৈরি করে নেয়। নূহ নবীর জাতি তাদের পূর্বপুরুষদের অন্ধ অনুকরণ আর নিজেদের ক্ষমতার অহংকারে এতটাই আচ্ছন্ন ছিল যে নতুন কোনো সত্য গ্রহণ করা তাদের জন্য সামাজিক পরাজয়ের সমতুল্য ছিল। আচ্ছা, কানে আঙুল দেয়াটা ছিল মূলত তাদের সেই ইকো চেম্বারকে সুরক্ষিত রাখার একটা মরিয়া চেষ্টা। একদম। অন্যদিকে জিনদের ওই দলটি কোনো পূর্ব নির্ধারিত অহংকার নিয়ে কোরআন শুনতে আসেনি। তারা ছিল অবজেক্টিভ লিসেনার বা নিরপেক্ষ শ্রোতা। মানে তাদের মনে কোনো ব্লক ছিল না। ঠিক। যখন সত্য তাদের সামনে তার নিজস্ব শক্তিতে উপস্থাপিত হল, তখন কোনো সামাজিক বাধা বা অহংকার তাদের সে সত্য গ্রহণ করা থেকে বিরত রাখতে পারেনি। সত্য গ্রহণের ক্ষেত্রে এই নিরপেক্ষতা আর অহংকারহীনতাই সবচেয়ে বড় শর্ত। এই যে অহংকারহীনতা, রাতের পর রাত জেগে নিজের প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করা, এই কষ্ট আর ত্যাগের পুরস্কারটাও তো সাধারণ কিছু হতে পারে না। একেবারেই না। এর পুরস্কার তো জান্নাত। সূরা দাহার এবং সূরা মুরসালাতে আমরা সেই পুরস্কারের এমন কিছু ঝলক দেখতে পাই যা জাগতিক যে কোনো সফলতাকে ম্লান করে দেয়। সেখানে জান্নাতের অনন্ত শান্তির কথা বলা হয়েছে। অপরিসীম প্রশান্তির জায়গা। বর্ণনা করা হয়েছে যে জান্নাতীদের রূপার পাত্রে পানীয় পরিবেশন করা হবে এবং তাদের সেবায় নিয়োজিত থাকবে চিরকিশোরেরা। এখানেও কিন্তু একটা দারুণ বৈপরীত্য আছে। দুনিয়ার জীবন মানেই হল অবিরাম ক্লান্তি, দুশ্চিন্তা আর বার্ধক্যের ভয়। কিন্তু জান্নাতের এই বর্ণনায় যেন ক্লান্তি আর বার্ধক্যকে চিরতরে মুছে ফেলা হয়েছে। জান্নাতের এই রূপক বা দৃশ্যগুলোর মূল আকর্ষণ শুধু এর রাজকীয় জাঁকজমক নয়, বরং এর মনস্তাত্ত্বিক শান্তির জায়গাটি। মনস্তাত্ত্বিক শান্তি বলতে? দুনিয়ায় মানুষের সবচেয়ে বড় দুটি ভয় হল যা অর্জন করেছি তা হারিয়ে ফেলার ভয়, আর বয়সের সাথে সাথে নিজের শারীরিক সক্ষমতা কমে যাওয়ার ভয়। হ্যাঁ, আমরা সবাই তো বৃদ্ধ হতে ভয় পাই। রূপার পাত্র যা চরম বিশুদ্ধতা ও স্বচ্ছতার প্রতীক, আর চিরকিশোরদের সেবার এই বর্ণনাগুলো মূলত এই ভয়গুলোর চূড়ান্ত অনুপস্থিতিকে নির্দেশ করে। মানে সেখানে হারানোর কোনো ভয় নেই। রাইট। যারা দুনিয়ায় সৃষ্টার ভয়ে নিজেদের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে, স্বেচ্ছায় রাতের আরামের ঘুম ত্যাগ করেছে, তাদেরকে এমন এক অনন্তকালীন প্রশান্তি দেওয়া হবে যেখানে কোনো উদ্বেগ, কোনো ক্লান্তি বা কোনো অবক্ষয় নেই। এটা হলো জাগতিক সকল উদ্বেগের চূড়ান্ত এবং চিরস্থায়ী সমাধান। আজকের এই দীর্ঘ যাত্রায় আমরা অনেকগুলো ভারী এবং চিন্তা জাগানিয়া বিষয়ের ভেতর দিয়ে গেলাম। নিখুঁত মহাবিশ্বের সৃষ্টিতত্ত্ব থেকে শুরু করে প্রতিদিন রাতে সূরা মুলক পড়ার মাধ্যমে সেই অবচেতন প্রস্তুতি, এরপর প্রাণ ওষ্ঠাগত হওয়ার সেই অসহায় অন্তিম দৃশ্য। হ্যাঁ, এরপর কিয়ামতের সেই ধ্বংসযজ্ঞ। সেখান থেকে আমরা দেখলাম কিয়ামতের মহাজাগতিক ধ্বংসযজ্ঞ, ডান হাতে আমলনামা পাওয়ার সেই বাঁধভাঙা আনন্দ, আর বাম হাত পাওয়া ব্যক্তির সম্পদের জন্য চরম আক্ষেপ। আমরা বুঝলাম কেন রাতের ইবাদত আমাদের অহংকার ভাঙার জন্য এত জরুরি। আর সেই অহংকারের পতন না হলে মানুষ কিভাবে নূহ আলাইহিসসালামের জাতির মতো সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় সেটাও দেখলাম। হ্যাঁ, কানে আঙুল দিয়ে রাখার বিষয়টা, এবং সবশেষে জান্নাতের সেই অনন্ত প্রশান্তির রূপরেখা। এই সম্পূর্ণ আলোচনাটি প্রমাণ করে যে আমাদের অস্তিত্ব কেবলই একটা বায়োলজিক্যাল অ্যাক্সিডেন্ট নয়, এর একটা গভীর উদ্দেশ্য এবং গন্তব্য রয়েছে। এই সূরাগুলোর মূল শক্তি এখানে। এগুলো শুধু কিছু নিয়মকানুনের তালিকা নয়, বরং মানব মনের গভীরে লুকিয়ে থাকা ভয়, আশা আর অহংকারকে সামনে নিয়ে আসার একটা আয়না। একদম ঠিক বলেছেন। এই আয়াতগুলো প্রতিদিনের পরিচিত দৃশ্যগুলোকে, যেমন ঘুম, রাত, পাহাড় বা সম্পদ, এক নতুন এবং আধ্যাত্মিক দৃষ্টিতে দেখতে শেখায়। এই সচেতনতা যখন মানুষের ভেতর জাগ্রত হয়, তখনই তার জীবনের গতিপথ সম্পূর্ণ বদলে যায়। এই গভীর আলোচনাটি শেষ করার আগে একটা বিষয় অত্যন্ত জোরালোভাবে ভাবনার দাবি রাখে। আমরা আলোচনা করছিলাম যে নূহ আলাইহিস সালামের যুগে মানুষ সত্য শুনতে না চেয়ে
আক্ষরিক অর্থেই নিজেদের কানে আঙুল দিয়ে রাখত। সত্য থেকে পালিয়ে বেরাতো। কিন্তু আধুনিক এই সময়ে আমাদের কানে হয়তো আঙুল নেই, কিন্তু আছে অত্যাধুনিক নয়েজ ক্যান্সেলিং হেডফোন। আমরা সবসময় কোনো না কোনো মিউজিক, ভিডিও গেমস বা অনন্ত স্ক্রলিংয়ের শব্দে নিজেদের ডুবিয়ে রাখি। আমাদের এই অবিরাম যান্ত্রিক ব্যস্ততা কি মূলত সত্যকে এড়িয়ে চলার জন্য আধুনিক যুগের কানে আঙুল দিয়ে রাখা নয়? অত্যন্ত গভীর একটা প্রশ্ন। আমরা কি অবচেতনভাবেই সেই নীরবতাকে ভয় পাচ্ছি, যে নীরবতার মৃত্যুর অমোঘ বাস্তবতা বা সেই মহাজাগতিক অডিটের চিন্তাগুলো আমাদের সামনে এসে দাঁড়াতে পারে? এই অন্তহীন কোলাহল থামিয়ে, গ্যাজেটগুলো সরিয়ে রেখে প্রতিদিন অন্তত কিছুক্ষণ নীরবতার মুখোমুখি হওয়া হয়তো আমাদের বর্তমান অস্তিত্বের সবচেয়ে বড় প্রয়োজন। এই নীরবতাটুকু আমাদের সেই স্থির হয়ে যাওয়া চোখের বাস্তবতার জন্য কতটা প্রস্তুত করছে তা গভীরভাবে ভেবে দেখার মতো একটা বিষয়।